সরি, আমার হচ্ছে আইপ্যাডটা লক হয়ে গেছে, সো স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে গেছে। সো আমি আর পুরোটা না বানায় হচ্ছে সেকেন্ড পার্টটা বানাচ্ছি, এটা দেখে নিন। ওইটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট হিসেবে। এখন দেখেন, বিতর্কে পরস্পরকে আক্রমণের প্রস্তুতি হচ্ছে বাইডেন এবং ট্রাম্পের। তারপরে হচ্ছে ইউরোপের ডানপন্থী উত্থানে উদ্বিগ্ন জার্মানি, গাজা 21,000 শিশু নিখোঁজ, সেভ দ্য চিলড্রেনের এটা তথ্য। বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের সংখ্যা, এই যে দেখেন, এই যে ওই পার্টের পর এটা। দেশে অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ করলে 10 বছরের কর অবকাশ সুবিধা মিলবে, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক অব্যাহতি থাকবে ইত্যাদি। এখন মেইন ইস্যুটা হচ্ছে দেখেন যে এইসব নিয়ম হচ্ছে এনবিআর হচ্ছে এই বছর চেঞ্জ করে ফেলছে, 8টি সুবিধা প্রত্যয় করছে। এখন ওই যে আমরা একটু বললাম নীতি ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট, এখন এখানে নীতি ধারাবাহিকতা নেই দেশের মধ্যে। এই জন্য যেটা হবে সেটা হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগকারী ক্ষুব্ধ বিরক্ত, সুবিধা প্রত্যাহার করা, দেশি বিদেশি 50টা প্রতিষ্ঠানে বিনিয়োগ সংখ্যায় পড়বে। ঠিক আছে, এখন পর্যন্ত কর্মসংস্থান আছে 53,000-এর, বিদেশি অর্থনৈতিক অঞ্চল এখন পর্যন্ত বিনিয়োগ হচ্ছে $420 কোটি মতো। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা কাজে আসবে আপনাদের। ওকে, 23 দিনে প্রবাসী হচ্ছে $205 কোটি, এটা হচ্ছে কোরবানিদের জন্য, ঈদ বা পূজাতে হচ্ছে বেড়ে যায়। রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে ব্যাংকের পাওনা হচ্ছে $2,00,000 গেলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। কৃষিখাতে অবদানের জন্য এআইপি মানে এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পার্সন হয়েছে হচ্ছে আপনার 22 জন ব্যক্তি, এটা সিআইপির মতোই এম্পাওয়ার্ড বা সুবিধা ভোগ করবে। বন্ধুসভা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ওকে, যেমন স্নায়ুর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার। তারপরে হচ্ছে এখানে তেমন কিছু নাই, শেষ পাতা, অর্থাৎ এই সেকেন্ড ভিডিওটা না দিলেও হয় আসলে। স্বাগতিকভাবে অভিশাপ কাটলো হচ্ছে এইটা জিনিসটা আমি বললাম না। দেখেন যে আপনার টি-20 বিশ্বকাপ আয়োজন করলে 10 দেশ বা অঞ্চল তবে রেকর্ডটি বদলালো না, অর্থাৎ হচ্ছে আপনার যে আয়োজক সে জিতে না। যেমন হচ্ছে এবার হচ্ছে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র বাদ এবং আফ্রিকাও এবং ওয়েস্ট ইন্ডিজও বাদ। ওরা আসলে এটা নিউজ করার কিছু নেই, ওরা ঠিক যুক্তরাষ্ট্র তার কাপ নিয়ে ফেলবে না। দেখেন, প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জের 2টি গ্রামে 100 বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি খোদেজা বেগম এবং আছিয়া বেগম গতকাল আপনার হচ্ছে দেওয়া হয়। এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের একটা সংগঠন আছে বৃত্ত, এখান থেকে স্বস্তি বৃত্ত, এখান থেকে আমরা মোটামুটি অনেক মানুষকে হেল্প করি। সো আপনারাও বন্ধুরা মিলে সংগঠন করতে পারেন এবং মানুষের পাশে দাঁড়াতে পারেন। যাই হোক, এই হচ্ছে আমাদের প্রথম হলো সেকেন্ড পার্ট। অ্যাকচুয়ালি এখানে তেমন কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। প্রথম পার্টটা সবাই দেখে নেবেন।